সাথে রান্না করতে করতে গল্প করি, কিন্তু আজকে ভাবলাম কাজ করতে করতে তোমাদের সাথে গল্প করি। এই ভিডিওটা পুরোটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর পুরোটা দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। নমস্কার, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। মমতা শান্তনু ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, আর এখন বাজছে সকাল তোমার 9টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর প্রথমেই চলে এসেছি বেডরুমটা আগে গুছিয়ে নেবো। বেডরুমে দেখো একটা দড়ি লাগিয়ে রেখেছি। কি হয় বলো তো, প্রত্যেক দিন সকাল থেকে যে সন্ধে পর্যন্ত কাপড়গুলো দেওয়া থাকে সেগুলো তো পুরোটা শুকোয় না, তো সেই জন্যই দড়িটা লাগিয়েছি। রাত্রেবেলা যখন শুই আমরা ফ্যান তো চালু করে থাকি, তো সেই জন্য রাত্রেবেলা ওখানে কাপড়গুলো দিয়ে দিই আর সকাল পর্যন্ত শুকিয়ে যায়। ফের সকালবেলা যখন কাপড়গুলো সব গুছিয়ে রেখে দিই তো আবার ওটা দড়িটা খুলে রেখে দিই। আবার রাত্রেবেলা এইভাবেই লাগাতে হয়, যতদিন বর্ষা থাকবে অতদিন করতেই। আবার মুম্বাইয়ের বর্ষা তো তোমাদের কি বলবো, কাল রাত থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে তোমার পুরো পানভেল আর থানে ডিস্ট্রিক্টে। আর আমাদের যে বাড়িটা না থানে ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। কালকে রাত্রে যখন আমি দোকান থেকে বাড়ি আসছিলাম জানো তো, এতটাই বৃষ্টি হচ্ছে তোমাদের কি বলবো, ছাতাতে জল আটকাচ্ছে না। আর যেন মনে হচ্ছে কলসি করে বৃষ্টি ঢালছে কেউ এইভাবে। আমি অর্ধেকটা তো বেশি ভিজেই গিয়েছিলাম, জামা কাপড় সব ভিজেই গিয়েছিলো। ও সেই জন্য যেন তো আজকে সকালেও যখন উঠলাম দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে আমি যদি ভিজে ভিজে আবার বাইরে বেরোই, জিমে যাই, তো আবার সেই ভিজে কাপড়ে থাকবো। তো এমনিতেই আমার সর্দির একটু ধাত আছে, ঠান্ডা লেগে যায় অল্পতেই। তো সেই জন্য আমি ভাবলাম যে থাক, আজকে ছুটি করে নিই, আজকে যাবো না। একটু ঠান্ডা বলে তো এই সময় যে বৃষ্টিটা হচ্ছে, একটা নোংরা জলে যাওয়া আসা সেটুকুতেও আমার ঠান্ডা লেগেছে। আবার যদি আমি ভিজে ভিজে যাই তাহলে আর দেখতে হবে না। আমার ভীষণ সর্দির প্রবলেম হয়। আমার সর্দি হলে প্রচণ্ড কষ্ট হয়, সেই জন্য আমি যতটা সম্ভব না একটু ঠান্ডা জিনিসকে অ্যাভয়েড করেই চলি। বেডরুমটা আগে না আমি ভালো করে ঝাড়ুটা লাগিয়ে নেবো। আর একটু উপর দিকে জালিও হয়েছিল, আর ঝাড়ু লাগানোর সময় আমি ওই জালিগুলোও পরিষ্কার করে নিই বেশি তো। আর ঝাড়ুটা যেহেতু লম্বা না, তো সেহেতু আমি একটু হাতটা বাড়ালে পুরো পরিষ্কার হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তারপর চলে এলাম হলের অবস্থা দেখো। প্রথমে খিড়কিটা খুলে দেবো একটু, তাতে হাওয়াটা আসবে, ভালো লাগবে। আর তারপরে দেখো কাপড় জামাগুলো আমি রাত্রেই সব মিলে দিয়েছিলাম, কিছুটা যদি ভিজে থাকে তো শুকিয়ে যাবে। তো এখন কাপড়গুলো গুছিয়ে নেবো। এই কাপড়টা আমি দেখো শিবরাত্রির দিনে পরেছিলাম, ধুয়ে রেখে দিয়েছিলাম কিন্তু গুছিয়ে রাখা হয়নি। কাপড়টাকে এবার গুছিয়ে রেখে কাপড় যতগুলো ছিল সব গুছিয়ে নিয়েছি। আর এটা কি হয় বলো তো, দরজাটা খুলে প্রথমেই আমার হলটা যেহেতু দেখতে পাওয়া যায়, যদি অগোছালো থাকে একদমই ভালো লাগে না। সেই জন্য আমি চেষ্টা করি বেশিরভাগ সময়ই যে হলটা বেশি গুছিয়ে রাখতে। বেডরুমটা আমার ভেতরের দিকে পড়ে, মাঝখানে তোমার কিচেন আর দুই সাইডে দুটো বাথরুম, আর প্রথমেই হচ্ছে তোমার হল পড়ে। এরকমই কি স্ট্রাকচারেরই ফ্ল্যাট হয় এখানে বম্বেতে। আর আমাদের ঘরটা তো 1 BHK, আর আমরা দুজনেই থাকি, তো সেই জন্য আমাদের কোনো অসুবিধা হয় না। আর একটা দুটো যদি কুটুমও আসে তাও কোনো অসুবিধা হয় না। আমাদের ফ্ল্যাটটা অনেকটাই বড়, এরকম নয় যে অনেক ছোটো। 550 স্কোয়ার ফুটের ফ্ল্যাট, আর খুবই সুন্দর। আমার সব থেকে প্রথম নিজের বাড়ি বলতে এইটাকেই মনে হয়। শ্বশুর বাড়িটাও তো শ্বশুরের বাড়ি না, কিন্তু এই যে বম্বের যে বাড়িটা, এটা হচ্ছে আমার নিজের। এখানে কারোর কোনো অধিকার নেই, কারোর কোনো বলার নেই, কিছু নয়। সেই জন্য না আমার এই ঘরটা এতটাই প্রিয়, তোমাদের কি বলবো, এখন এতটাই আপন হয়ে গেছে। আমরা যদি গ্রামের বাড়িতেও যাই না, তাহলেও আমি ওখানে কিছুদিন থাকার পরে না 2-4 দিন পরে এরকম মনে হয় যে কখন বাড়ি যাব। এইখানে থেকে অভ্যাস হয়ে গেছে না একা একা থেকে। আর তো ওখানে আমি কিছুটা, আমাদের গ্রামের বাড়িতে সমস্যা আছে, আমি সেটা বলতে চাই না। সব বাড়িরই কিছু না কিছু সমস্যা থাকে, সেই জন্য আমাকে অনেকটা প্রবলেম হয়। কি করব, কি তাও অ্যাডজাস্ট করে চলতে হয়। এটা তো সব বাড়িরই ঘটনা, সেটা আর বললাম না, ছেড়ে দাও। আর খিড়কিটা দেখো একটু পরিষ্কার করে নেবো। খিড়কিটা অনেক দিন করা হয়নি, তো ধুলো জমেছিল। তো বললাম যে তোমার দাদাভাইয়ের আসতে যখন লেট হবে, তো আমি বাড়ির কাজগুলো করে নিই। আজকে রান্নার সেরকম কিছু করব না, অল্প কিছুই রান্না করব।
তো সে রান্না করতে বেশি সময় লাগবে না, আধা 1 ঘন্টার মধ্যে আমার তো রান্না হয়ে যাবে, অসুবিধা হবে না। তো ভাবলাম বাড়িতে যখন আছি তো একটু ক্লিন করে নিই বাড়িটা। আর দেখো যে এসির যে বাইরের যে মেশিনটা আছে না, যে পাখা থাকে, যেটা আমি অতটা বলতে পারবো না নামটা কি, এসিই বলে শায়দ। তো ওর ওপরে পায়রা বসে বসে না খুব নোংরা হয়ে গেছিলো, সে তার সঙ্গে ওটাকেও একটু জল দিয়ে পরিষ্কার করে নিলাম। ঝাড়ুর তো আগেই লাগিয়ে নিয়েছিলাম, তো এবার পোছাটাও মেরে নিলাম। জানো তো তোমরা সবাই যে আমার মপসটা খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে, আমি সেটা আনতেই পারছি না। ডেলি মনে করি যাওয়ার সময়, কিন্তু রোজই ভুলে যাই। কি করব, এরকম ভুলো মন, আর কি বলবো। আর যখনই আমরা দোকান থেকে বেরোই না, এরকম হয় যে প্রচুর বৃষ্টি এসে যায়, না হলে হয়তো সবজি বাগেরা নেওয়ার থাকে, তখন সবজি কিনতে চলে যাই, তো তার মধ্যে না ভুলে যাই। ওই জন্য ভাবছি যে যখন দোকান যাবার সময়ই কিনে নেবো, না হলে ভুলে যাব, ফের নিতে মনে থাকবে না, তো অনেকটা অসুবিধা হয় গো। এইভাবে মুছতে এরকম নয় যে খারাপ সপ্তাহে 1 দিন 2 দিন ঠিক আছে, ডেলি মুছতে না সত্যি বলবো কি আমার একটু কষ্ট হয়। আবার ভাবছি যখন আজকে আমি জিম যাইনি তো ভালো না আমার এর জন্য, এটা তো একটু এক্সারসাইজও হয়ে যাচ্ছে আমার শরীরের জন্য। একদিকে দেখতে গেলে দেখো 2000 টাকা দিচ্ছি জিমেতে, তারপরে 2 ঘন্টা যাচ্ছি, এক্সারসাইজ করছি, ঘাম ঝরাচ্ছি, সেটুকু যদি আমি বাড়িতে করে নিই তাহলে হয়তো আমার পয়সাটাও সেভিংস হয় আর শরীরটাও ভালো থাকে। কিন্তু কি হবে, কিছু করার নেই, কিছু শরীরের প্রবলেমের জন্য আমাকে যেতে হচ্ছে। আর আগে কি করতাম বলো তো, বর্ষার আগে প্রত্যেক দিন 1 ঘন্টা করে আমি মর্নিং ওয়াকে যেতাম, আর তারপরে এসে বাড়িতে আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা করে তোমার যোগা করতাম। কিন্তু কি হয়েছে, এখন বৃষ্টির জন্য মর্নিং ওয়াক তো হচ্ছে না, সেই জন্যই ভাবলাম যে এই 3 মাস আমি যাই একটু জিমেতে, তারপরে আবার তো ফের আমাদের ডেলি রুটিন যেটা আগের ছিল সেটা আবার স্টার্ট করব। আর পোঁছাটা মারতে মারতে দেখো লাইটটা চলে গেল। এখানে এই বর্ষার সময় না একটু প্রবলেম হচ্ছে দেখলাম, এই 2 দিন ধরেই প্রবলেম হচ্ছে। কালকেও লাইটটা 10টার সময় চলে গিয়েছিল, 10টার সময় কি 9টার সময় গিয়েছিল, আর দুপুর 2টোর সময় লাইটটা এলো, অনেকক্ষণ ছিল না। আর মোবাইলে আমার চার্জও ছিল না, অনেকটা অসুবিধা হয়ে গেছিলো, যেহেতু বাড়িতে আমার ইনভার্টার নেই, দোকানে ছিল, দোকান তো যেতে পারিনি, বৃষ্টি প্রচণ্ড হচ্ছিল। সকালের দিকে একটু আমি অ্যাভয়েডই করে চলি, সকালে কাস্টমারও থাকে না, বাড়ির কাজগুলোও থাকে, সেই জন্য ভাবি যে সকালে যদি বাড়িতে থাকি কাজগুলোও হয়ে যায় টাইমে, আর বাকি যেগুলো মানে হয় সেগুলো সব করে ফেলতে পারি। তোমার দাদাভাই তো চলে এলো, এবার ও স্নান টান করে নেবে। আমার স্নান যেহেতু হয়ে গেছে, আমি আগে পুজোটা করে নেবো, বৃহস্পতিবারে আগে পুজোটা করে নিই, তারপরে আমরা নাস্তা করি। এই বৃহস্পতিবারে কেন আগে করতে হয় বলো তো পুজো, আমরা যেহেতু আমাদের গুরু দীক্ষা হয়ে গেছে, তো আমরা প্রথমে স্নান টান করে পুজো পাঠ করি, তারপরেই খাই, মানে না খেয়েই পুজোটা করি। তোমার দাদাভাইয়ের আগে গুরু মন্ত্রটা জপ করে নিল, ডেলি যেহেতু আমাদের করতে হয়, আর এটা তো সবাইকেই করতে হয়, শুধু আমাদের নয়, যাদের গুরু মন্ত্র হয়ে গেছে ডেলি একবার তো ঠাকুরের নাম করতেই হয়। আর আমরা পুজো করার সময় করি। তোমার দাদাভাই যখন রাত্রেবেলা ডিউটি থেকে আসে তখন স্নান টান করে তখন করে, আর যেহেতু সকালবেলা এসে গেছে 11টার সময় এলো। এবার আজকে দেখো নিয়ে এসেছে বড়া পাও, আর এটা হচ্ছে জাম্বু বড়া পাও, মুম্বাইয়ের ফেমাস বড়া পাও। 10 টাকাওয়ালাও পাওয়া যায়, 12 টাকাওয়ালাও পাওয়া যায়, আর এটা হচ্ছে 15 টাকার, অনেকটা বড়। আর এর চাটনিটা না খুব সুন্দর হয়, শুকনো চাটনি, তোমার নারকেল পেঁয়াজ এইসব দিয়েই হয়, আর খুব খেতে ভালো লাগে, আর এর টেস্টটাই একদম আলাদা। আগে 15 টাকা করে পাওয়া যেত, এখন সেটা হয়ে গেছে তোমার 20 টাকা করে। আর ওর না বড়া পাওটা এত টেস্টি, এটা ঘাটকোপার থেকে নিয়ে এসেছে, আর ওখানের বড়া পাও খুবই টেস্টি। দেখো বৃষ্টি, আমি যে বলছিলাম তোমাদের এতক্ষণ কী হারে বৃষ্টিটা হচ্ছে, তোমরা দেখলে না, এত বৃষ্টি কি বলবো। তারপরে কিছু বাসন পড়েছিল, নাস্তাটা করে নিয়ে আমি যে বাসনগুলো ধুয়ে নিই, তারপরে রান্নাটা তো বসাতে হবে। মানে তুমি বাড়িতে যখন থাকবে না, মনে হয় না যে দুদণ্ড বসি আরাম করি, তখন মনে হয় যদি হাতের কাছে কাজ পড়ে থাকে তখন এরকম মনেই হয় না যে বসি, তখন মনে হয় যে তাড়াতাড়ি আগে কাজটা করে নিই, কাজটা হয়ে গেলে তারপরেই বসবো। না হলে এরকম না বসেও শান্তি, না শুয়েও শান্তি, মানে কোনো কিছুতেই শান্তি পাই না। সেই জন্য আগে চলে এলাম রান্নাটা করে নেবো। তার জন্য আজকে ভাত করবো, ভাতটা হচ্ছে 1 গ্লাস আর একটু চালটা নিয়েছিলাম, যা আজকে হয়ে যাবে, আর যদি বেশি হয়ে যেত কালকে আমি খেয়ে নেবো। আমি কোনো জিনিস ফেলি না জানো তো, আজকে রান্না করলেও আমি কালকেও খেয়ে নিই, বাসি হলেও ফ্রিজে রেখে দিই, গরম করে খেয়ে নিই। কী
বলো তো, এত দামি সবজি ফেলে দিতে ভালো লাগে। আর আমার প্রথম থেকেই এই অভ্যেসটা, কোনো জিনিসটাই আমি ঝপ করে ফেলি না। যদি এক্সট্রা হয়ে যায়, বেশি হয়ে যায়, তো আমি একদিন পরেও খেয়ে নিই, সেটা গরম করেও খেয়ে নিই। আমার মনে হয় আমার মতো সমস্ত গৃহবধূ এরকমই করে। কী বলো তো, এত দামি জিনিস ফেলে দিতে না অনেকটাই গায়ে লাগে গো। আর সব কিছু যখন কেনা তখন তো আরও বেশি গায়ে লাগে। তো নয় যে চাষের, যে আমরা জমি থেকে নিয়ে এলাম আর সেটা করে খেলাম, তো চলো যেখানে আমরা 20 টাকা দিয়ে কিনছি সেখানে তার 5 টাকা খরচা পড়ছে, সেরকম নাকি নয় তো। সেরকম সব কিছুই আমাদের এখানে কিনে খেতে হয়, সেই জন্য একটু ফেলে দিতে গায়েই লাগে। আজকে রান্না কি হবে জানো তো, সেই ছোটো মাছগুলো নিয়ে এসেছিলাম না, সেই ছোটো মাছগুলো ছিল আজকে। তো আমার দাদাভাই বাড়িতেই আছে, তো হলে ওই মাছগুলোই আজকে তরকারি করি। এই ছোটো মাছের ঝাল করব আর একটু ডাল করব। ডাল সেদ্ধ একদিকে বসিয়ে দিয়েছি, কুকারে বসানি। কুকারটা তো বসালে ভালো, তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আবার সেটাকে মাজতে হবে, ধুতে হবে। ওইটাতে কী বলো তো, হাঁড়িটাতে বসিয়ে দিলাম, ডালটা করে ওতেই রেখে দেবো, তাহলে আমাকে ওটা মাজতে হবে না, একটু কাজটা আমার কম হবে। দিমাগ লাগিয়ে একটু চলি, যাতে একটু কাজটা আমাকে কম করতে হয়। আমি একটু কাজকে ভয় পাই বলবো না, কিন্তু যতটা হয় আমি কম মেহনত করে আমার কাজ হয়ে যায়, যদি সেটা আমার করাই বেশি ভালো না। আমরা যদি সংসারের কাজগুলো না একটু মাথা দিয়ে মানে বুদ্ধি করে কাজ করি, তাহলে আমাদের কাজটাও একটু কমে যায় আর আমাদের কষ্টটাও একটু কম হয়। যেহেতু কাজগুলো তো সব আমাদেরকেই করতে হবে, আমাদের হেল্প করার মতো তো এখানে কেউ নেই। তো সুতরাং যখন নিজেদেরকেই এতটা কষ্ট করতে হবে, তো সেইভাবে দিমাগ লাগিয়ে যদি আমরা কাজটা করি, আমাদের নিজেদের কষ্টটাই কম হয়। রান্না সমস্ত হয়ে গেছে, এবার চলে এলাম খেতে। দেখো আজকে তো কালকে শাক চচ্চড়ি আর পটলের তরকারিটা ছিল, সেটা গরম করে নিয়েছি, ফেলিনি। আর মাছের ঝাল, স্যালাড আর ডাল, আজকের মেনু এটাই ছিল। এখন আমরা খেয়ে নেবো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কোন জায়গাটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন এখানেই ভিডিওটা আমি শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থেকো, সাথ দিও। আর ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।